মমতা তৃণমূলে আরো ভাঙন, লোকসভার আরো 2 সাংসদের শিবির বদলের সম্ভাবনা, এনসিপিআই এ আরো 2 সাংসদের যোগ দেওয়ার সম্ভাবনা। এনসিপিআই এর এক নেত্রীর সঙ্গে 2 সাংসদের কথা হয়েছে বলে সূত্রের খবর। বিজেপির শীর্ষ নেতার সঙ্গেও 2 সাংসদের যোগাযোগ হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ মমতা তৃণমূলে কি তাহলে আরো ভাঙন? কথা বলবো আবির, আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কি খবর পাচ্ছ? কারা এই 2 সাংসদ, সে বিষয়ে কিছু বোঝা যাচ্ছে? দেখো, দুজনকে ঘিরে জোর জল্পনা চলছে এবং একই সঙ্গে হচ্ছে দুজন প্রাক্তন মন্ত্রী, তাদেরকে ঘিরেও জোর জল্পনা শুরু হয়েছে। যদিও কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের নেতা শ্রী কুণাল ঘোষ সেটা পোস্ট করে উল্লেখ করেছেন এক প্রাক্তন মন্ত্রীর নাম নিয়ে, যে তার পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেও তারা পড়েন। ফলে যে জল্পনা তাকে নিয়ে চলছে, সেই জল্পনা যথাযথ নয় বলে তিনি উল্লেখ করেছেন। অন্যদিকে অপর একটি সূত্রের খবর যে 2 সাংসদ লোকসভা, তাদের সঙ্গে এনসিপিআই এর অপর এক সাংসদের কথা হয়েছে এবং সূত্রের খবর এর আগেও শীর্ষ নেতৃত্বের সঙ্গে এনসিপিআই শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাদের দুজনের কথা হয়েছিল। তার মধ্যে প্রথম একজন সাংসদ, তিনি গোটা বিষয়টিতে প্রথম পক্ষে সহমত পোষণ করেননি এবং তাকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে, এমনকি 21শে জুলাইয়ের অনুষ্ঠানেও তিনি হাজির ছিলেন। তবে পরবর্তী সময় বলা হচ্ছে যে বেশ কিছুটা রাজনৈতিক সমীকরণের বদল ঘটছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তার মত বদল করতে পারেন। এবং যে 2 প্রাক্তন মন্ত্রীকে নিয়েও এই মুহূর্তে জোর জল্পনা শুরু হয়েছে। আমি তোমাকে শুরুতেই বললাম, এক মন্ত্রীকে নিয়ে ইতিমধ্যেই হচ্ছে কুণাল ঘোষের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে, যেটা কালীঘাট তৃণমূল কংগ্রেসের দাবি যে তাদের পরিবারের সঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেসের যোগাযোগ ছিল, তিনি হয়তো অন্য কোথাও যাবেন না। কিন্তু অপরজনকে নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়নি। আমরা অতীতে দেখেছি যে একাধিক সাংসদ হোক বা একাধিক বিধায়ক হোক, যাদের সাথে তৃণমূল কংগ্রেসের বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তার একে একে দল ছেড়ে চলে গিয়েছেন এবং অনেকেই রয়েছেন যাদের সঙ্গে একদম ঘনিষ্ঠ বৃত্তের সম্পর্কের মধ্যে ছিল, তাদেরও তৃণমূল কংগ্রেসের পন্থী ছিল, অর্থাৎ কালীঘাট তৃণমূল ছেড়ে নব তৃণমূলে যাওয়া বা সাংসদদের মধ্যে এনসিপিআইতে যাওয়া, তা নিয়েও নানা সময় জল্পনা ছড়ায় ও পরবর্তী সময় সেটা সত্য বলে উত্থাপিত হয়। তো এক্ষেত্রে দাঁড়িয়ে যে জল্পনা রাজনৈতিক মহলে শুরু হয়ে যাওয়ার পর তাদের নাম নিয়ে জোর চর্চা চলছে। যদি কালীঘাট তৃণমূল কংগ্রেসের দাবি, তারা প্রত্যেকেই তাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ আরো 2 সাংসদকে নিয়ে জল্পনা এবং আরো বড় ভাঙনের পথে সেক্ষেত্রে মমতা তৃণমূল, অর্থাৎ সাংসদদের দল ছাড়ার সংখ্যাটা 20 থেকে 22 হতে পারে, এমনই জল্পনা জোরদার হচ্ছে।